কার্যত এই প্রথম জামাত শিবিরের পক্ষে ডক্টর ইউনূসের কঠিন অবস্থান। ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দেওয়া উচিত জামাত ইসলামের। দর্শক, জামাতের পক্ষে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, এমনকি যখন বিএনপির সাথে জামাত ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, তখনও এরকম কথা জামাতের পক্ষে ইন কম্পেয়ার উইথ বা ইন অ্যাগেনস্ট ভারত কখনো বলেনি। ডক্টর ইউনূস কি বলেছেন দেখেন। এই কথাটা সুনির্দিষ্টভাবে, জামাত শিবিরের নাম নেই, কিন্তু জামাতের পক্ষে কঠিন অবস্থান হয়ে গেছে ডক্টর ইউনূসের। বিষয়টা কি খেয়াল করেননি অনেকে? ভারতকে যে বয়ান বাদ দিতে বললেন ডক্টর ইউনূস, এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। এই রিপোর্টের মধ্যেই এই বিষয়টা স্পষ্ট। জামাত ইসলামের পক্ষে, জামাত শিবিরের পক্ষে ডক্টর ইউনূসের জোরালো অবস্থান। এর মানে, এর অনেক ব্যাখ্যা আছে। আমি একটু আগে বক্তব্যটা শোনাই যে কিভাবে ডক্টর ইউনূস জামাতের পক্ষে এভাবে অবস্থান নিলেন। কার্যত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সবাই ইসলামপন্থী। দলটি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ থাকবে এবং দেশ স্থিতিশীল থাকবে, এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন যে আওয়ামী লীগ ছাড়া সবাই ইসলামপন্থী, এই ইসলামপন্থী এই শব্দটাও আসলে ভারতের জন্য আপত্তিকর না। ভারত কখনো বলেনি যে ইসলামপন্থীরা আমাদের জন্য থ্রেট। জামাত ইসলামী এবং জঙ্গি এই দুইটা শব্দ বলেছে। এখন জঙ্গিদের বিরুদ্ধে তো ডক্টর ইউনূস থেকে শুরু করে জামাত শিবির আমরা সবাই, কিন্তু ইসলামপন্থীদেরকে এক্সক্লুড করার ট্যাগ দিবে, ইসলামপন্থীদেরকে ঠেকাও, এই বয়ান চলবে না। এই যে ইসলামপন্থী শব্দটা ডক্টর ইউনূস ব্যবহার করেছেন, এর সরল অর্থ জামাত ইসলামী। কারণ ভারতের মূল আপত্তি, ভারতের ট্যাগ ছিল আওয়ামী লীগ ছাড়া এরা সবাই জামাত। যেমন মনমোহন সিং একবার বলেছিলেন দেশটা জামাত হয়ে যাচ্ছে, 30% জামাত, জামাত শিবির বেড়ে যাচ্ছে 30% জামাত। এই যে 30% জামাত, এর মানে কি? আওয়ামী লীগ ছাড়া সবাইকে কার্যত জামাত বানিয়ে দিচ্ছে এবং জামাত হয়ে যাচ্ছে, জামাত বাড়ছে ব্যাপক ভাবে। এর মানে ভারত আওয়ামী লীগ ছাড়া সবাইকে জামাত শিবির মনে করত, জামাত শিবির হিসেবে ট্রিট করত, ট্যাগ দিত। আর ডক্টর ইউনূস এটাই হুঁশিয়ারি করে দিয়েছেন, এই কথা বাদ দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া সবাই জামাত, এই কথা বাদ দিতে হবে। বরং ডক্টর ইউনূসের যে নীতি সেটা তো দেখছেন, সবাইকে নিয়ে এইসব ট্যাগ ম্যাগ ইসলামপন্থী এইসব ধান্দাবাজি কথা বাদ দিতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। এর মানে জামাত ট্যাগ অমুক তমুক এগুলো দিতে পারবে না। ভারত এত জোরালো ভাবে ভারত সরকারকে এরকম কোন বার্তা দিতে পারেনি, এমনকি 2001 থেকে 2006ও নয়। বরং ভারত যদি বিএনপিকে জিজ্ঞেস করতো তোমাদের সাথে জামাত কেন, তখন বলতো যে তাদের সাথে আমাদের নির্বাচনী জোট, আদর্শিক কোনো জোট না, এভাবে এড়িয়ে যেত। আর ভারতের কথায় তো জামাতের সাথে সম্পর্ক অস্বীকারই করে বসতো। জামাত নেতাদের মৃত্যুতেও শোকও জানাতো না, জানাজায়ও যেত না। কি বিভৎস আচরণ ছিল বিএনপি। কিন্তু ডক্টর ইউনূস কত জোরালো ভাবে বললেন দেখেন, তাদেরকে এই বয়ান বাদ দিতে হবে। এরকম জোরালো কথা কেউ বলতে পারেনি ইতিহাসে। ইসলামপন্থী ট্যাগ, জামাত ট্যাগ, এই বয়ান বাদ দিতে হবে তোমাদের, এভাবে হুঁশিয়ারি কেউ দেয়নি। সত্যি ডক্টর ইউনূস আমাদের আস্থা অর্জন করতে পারছেন, ইনক্লুসিভ একটা বাংলাদেশ গড়ার দিকে তিনি এগোচ্ছেন। ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতকে অবশ্যই এই বয়ান ত্যাগ করতে হবে যে কেবল শেখ হাসিনাই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করেন, আর জামাত শিবির বিএনপির সাথে জামাত আছে স্থিতিশীলতার জন্য হুমকি, এইসব ফালতু কথা বাদ দিতে হবে। এই কথাটা কিন্তু ডক্টর ইউনূসের এই বক্তব্যটা জোরালো ভাবে জামাতের পক্ষে চলে যায়। ভারতের জন্য সামনে পথ হলো যে এই বয়ান থেকে বের হয়ে আসা। এই বয়ান থেকে বের হয়ে আসা মানে কি? যে জামাতকে মেনে নিয়ে তারপরে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে হবে। ডক্টর ইউনূসের বক্তব্যের আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা, প্রত্যেকেই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী এবং অন্য সবাই ইসলামপন্থী এবং তারা এদেশকে আফগানিস্তানে পরিণত করবে। জামাতের ক্ষেত্রেই তো এই অভিযোগটা মূলত, তারা এদেশকে আফগানিস্তানে পরিণত করবে। এইসব ফালতু কথা বাদ দিতে হবে। আবার বিএনপির ক্ষেত্রে অভিযোগ কি যে বিএনপির সাথে জামাত আছে, এই কারণে বিএনপিকেও দেখতে পারতো না, যদিও ভারতের মন পাওয়ার জন্য বিএনপি অনেক চেষ্টা করেছে, কিন্তু এই সব বয়ানটান চলবে না। তো বিএনপির উচিত ছিল, বিএনপিকে আমরা এই কথা বলেছিলাম যে আপনারা ভারতকে বলে দিন যে আওয়ামী লীগ ছাড়া সবাই ইসলামপন্থী, সবাই ঝুঁকি স্থিতিশীলতার জন্য,
বিএনপির সাথে জামাত আছে, এইসব ফালতু কথা বাদ দিয়ে বাংলাদেশের সাথে আপনারা সম্পর্ক করতে আসুন। বিএনপি সেটা পারেনি, কিন্তু ডক্টর ইউনূস পেরেছে। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। ভারত এই বয়ান দ্বারা বিমোহিত। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশও আরেকটি প্রতিবেশী দেশ, অতএব এই প্রতিবেশীতে যারা রাজনীতি করছে তারা রাজনীতি করবে। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে। কে জামাত কে বিএনপি এটা দেখার দায়িত্ব ভারতের না। ডক্টর ইউনূসের কথার আরেকটা দিক হলো এটা। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বিষয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদী যেভাবে প্রশ্ন তুলছেন এটা অতিরঞ্জিত। দেখেন, নরেন্দ্র মোদী অতিরঞ্জিত কথা বলছেন। এরকম কথা বলার সাহস বাংলাদেশে কার ছিল? হাসিনার আমলে আপনি কল্পনা করতে পারতেন যে নরেন্দ্র মোদী অতিরঞ্জিত কথা বলছে, হেড অফ দ্য স্টেট এই কথা বলছে? না, এখন ডক্টর ইউনূস সেটা বলছে। উই স্যালুট ডক্টর ইউনূস। বাংলাদেশ হিন্দুদের উপর যে হামলা সেটি সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। এই বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে এবং আলাদাভাবে হিন্দুদের উপর কোনো হামলা হচ্ছে না। ঢালাওভাবে যতটুকু বিশৃঙ্খলা হচ্ছে তার পার্ট অনেক ক্ষেত্রে হিন্দুরা হচ্ছে, আলাদাভাবে হিন্দুদের উপর কোনো হামলাই হচ্ছে না। এগুলো সব মিথ্যা কথা। যাই হোক, ডক্টর ইউনূসের এই বয়ান জামাতের জন্য ঐতিহাসিক হিসাবে আমি আখ্যায়িত করলাম।